হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এটা আমাদের ডাব্লিউবিপিএসসি এক্সামিনেশন ক্লার্কশিপ এক্সামিনেশনের আগের দিন লাস্ট ভিডিও হতে চলেছে। এটাই ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের জিকের একটা পশ্চিমবঙ্গের প্রধান সেতুর তালিকা। তো আমরা মোটামুটি কী কী কমপ্লিট করেছি তার একটা তালিকা করি। যেমন প্রথমত আমরা অল পিওয়াই কিউজ কমপ্লিট করেছি, যেগুলো ডাব্লিউবিপিএসসিতে এসেছিলো, এবং স্ট্র্যাটেজিকের বিভিন্ন টপিকের উপর আমাদের স্ট্যান্ডার্ড ভিডিও তৈরি করা আছে, যেগুলো আমাদের প্লেলিস্টে রয়েছে। সেখানে প্লেলিস্টের অ্যাড করা আছে সেখানে, যেখানে ছদ্মনাম থেকে শুরু করে সাহিত্যিক কবিদের নাম, এছাড়া বিভিন্ন প্রাচীনকালে বিভিন্ন মুদ্রা, প্রাচীনকালে বিভিন্ন লিপির নাম থেকে শুরু করে যাবতীয়। এছাড়া 40 মার্কসের স্ট্র্যাটেজিকের উপরে 3টে সেট করেছি। তাছাড়া আজকে একটা ম্যারাথন ক্লাস করেছি। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জিকের উপর ক্লাস করেছি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ক্লাস করেছি, যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া আমরা ইংলিশের বিভিন্ন গ্রামার এবং ভোকাবসের বিভিন্ন ক্লাস করেছি। আর প্রিভিয়াস ইয়ারে ম্যাথে 2টো কমপ্লিট করেছি ক্লাস। তো এটা আমাদের আজকে শেষ ভিডিও হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সেতুগুলোর তালিকা, এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে, যেহেতু 4টে শিফটে পরীক্ষা হবে, মানে 160টা কোশ্চেন। সুতরাং তার মধ্যে এরকম একটা কোশ্চেন তোমরা দেখতেই পারো। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে চলে আসে এখানে আমরা এরকমভাবে সাজিয়েছি সেতুর নাম, কোন সালে স্থাপিত, কোন নদীর উপর গড়ে উঠেছে এবং সেতুর দৈর্ঘ্য। প্রথমে চলে আসছে রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতুর নাম হচ্ছে হাওড়া সেতু, একে বলা হাওড়া সেতু, এবং এটা 1943 সালে স্থাপিত হয়। এটা কোন নদীর উপর? হুগলি নদী, যেটা গঙ্গা নদীর শাখা, এবং যেটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 0.07, মানে 700 মিটার মতো বলা যেতে পারে। তারপরে চলে আসে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু কিন্তু তৈরি হয়েছিল কবে? বলা 1992 সালে, এবং এটাও হুগলি নদীর উপর, এবং এর দৈর্ঘ্য কত? 0.823, মানে ওই 800 মিটারের মতো। ঠিক আছে, তার মানে রবীন্দ্র সেতু থেকে কিন্তু বিদ্যাসাগর সেতু লম্বায় বেশি। ওকে, তারপরে চলে আসে বিবেকানন্দ সেতু, বা বলা হয় বালি ব্রিজ। বালি ব্রিজ কত সালে তৈরি হয়? 1931 সালে। তার মানে এটা কিন্তু হাওড়া সেতুর আগে তৈরি হয়েছিল, এবং এটা কোন নদীর উপর? হুগলি নদীর উপর। দূরে কত? 0.900 কিলোমিটার, মানে 900 মিটার। তারপরে চলে আসছে বলা হয় নিবেদিতা সেতু। এটা কোথায় অবস্থিত? নিবেদিতা সেতু অবস্থিত, এটা হুগলি নদীর উপর অবস্থিত, এবং এর দৈর্ঘ্য কত? এটা 2007 সালে তৈরি হয়েছিল। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 880 মিটার। তার মানে এটাও কিন্তু মোটামুটি হাওড়া সেতুর থেকে বড়, তার মানে যা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, হাওড়া সেতুর থেকে বড়। তারপরে চলে আসে জয়ী সেতু, যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, এবং এর দৈর্ঘ্য 2.790 কিলোমিটার। এটা অবস্থিত তিস্তা নদীর ওপর। জয়ী সেতু 2021 সালে এটা তৈরি হয়। তাহলে পশ্চিমবঙ্গে যদি বলে দীর্ঘতম সেতু কোনটা? জয়ী সেতু। কোন নদীর উপর? তিস্তা নদীর উপর। তারপর চলে আসছে ফারাক্কা সেতু। ফারাক্কা সেতু অ্যাকচুয়ালি কোথায়? ফারাক্কা সেতু অবস্থিত 1975-এ তৈরি হয়েছিল, এবং গঙ্গা নদীর উপর। এটা 2.245 কিলোমিটার ছিল। এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু। আগে এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ছিল, বর্তমানে এটা সেকেন্ড হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু এটাই। তারপর চলে 7 নম্বর, বলা ঈশ্বর গুপ্ত সেতু। এটা 1989-এ তৈরি হয়েছিল হুগলি নদীর উপর এবং গঙ্গাতে, এবং এটা দৈর্ঘ্য 1.056 কিলোমিটার। এটাও কিন্তু হাওড়া ব্রিজের থেকে বড়। তারপর ছিল জঙ্গলকন্যা সেতু। জঙ্গলকন্যা সেতু অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর উপর তৈরি হয়েছে। এটা জঙ্গলকন্যা 2016 সালে। এটার দৈর্ঘ্য কিন্তু 1.472 কিলোমিটার। তারপরে চলে আসছে বলা হয় যে ভুতুনি সেতু। ভুতুনি সেতু তৈরি হয়েছে 2019 সালে, যেটা তৈরি হয়েছে ফুলহারা নদীর উপর, 1.79 কিলোমিটার, এবং এটা অ্যাকচুয়ালি 1.77 কিলোমিটার দৈর্ঘ্য। তারপরে চলে আসছে লাস্ট, যেটা চলে আসছে সেটাকে বলা হয় মাতলা সেতু। মাতলা সেতু তৈরি হয়েছে 2011 সালে, যেটা মাতলা নদীর উপর। দৈর্ঘ্য কত? 0.644 কিলোমিটার, যেটা একমাত্র পাওয়া গেল হাওড়া সেতু থেকে কম। তার মানে প্রথমটা শুরু হয়েছিল হাওড়া দিয়ে, শেষ হলো মাতলা দিয়ে। তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের কাল থেকে শুরু হওয়া এক্সামে যার যেরকম শিফটে আছে, এক্সাম ভালো হবে। এবং তো আমরা যে টার্গেট নিয়েছিলাম আউট অফ 40, অনেকেই হয়তো কোর্স কমপ্লিট করতে মানে এই টার্গেট কমপ্লিট করতে পারবে। চেষ্টা করো কোশ্চেন অ্যাটেন্ড করার, নেগেটিভ কোশ্চেন কম করার, এবং পার্ট 1-এর মার্কস যেহেতু এখানে খুব ইম্পর্টেন্ট, তাই বুঝে শুনে অ্যান্সার করো। আশা করি ম্যাথসে তোমরা ফুল মার্কস পাবে। ম্যাথসে ফুল মার্কস রাখার চেষ্টা করবে। ইংলিশে খুবই সুন্দরবনের চেষ্টা করবে। আর পার্ট 1-এর মার্কসটাকে যতটা পারো হাই রাখার চেষ্টা করো। পরীক্ষা কেমন হয় মোটামুটি কমেন্টসের মাধ্যমে, কালকে ভিডিওতে যে কোনো ভিডিও কমেন্টসের মাধ্যমে জানিও। আর এরপরে আমাদের যেটা রেলওয়ের এলপি এবং টেকনিশিয়ানের জন্য ফুল কোর্স যেমন চলছিল, সেটা কন্টিনিউ হবে। সেটা সোমবার থেকে কন্টিনিউ হবে, যারা মোটামুটি দেখতে ফলো করতে। আর এর যাবতীয় নোটসও সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া থাকে, সেখানেই তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে।
আর ওয়েস্ট বেঙ্গলের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে যেও, ওখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন তোমরা কমন পাবে বেস্ট। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিও আমি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। তো কালকেকার এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক। কালকের থেকে এক্সাম যাদের রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। ঠান্ডা মাথায় এক্সাম দাও। জাস্ট তোমাদের ডে চলে এসছে সামনে, ফাইনাল ডে, এতদিনের জন্য যার অপেক্ষা। এক্সামটাকে এমনভাবে নাও যাতে এটাই ফুল অ্যান্ড ফাইনাল। এরপরে কবে এরকম লিস্টে ক্লার্কশিপ এক্সামিনেশন হবে জানা নেই। আর ডাব্লিউবি গভর্নমেন্টের তো জব দেওয়ার ইচ্ছা নেই, তোমরা জানোই। সুতরাং সুযোগ যখন এসছে এটাকে টোটালি গ্র্যাব করো এবং চেষ্টা করো 100% দেওয়ার। বেস্ট অফ লাক তোমাদেরকে। আপাতত ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে সোমবার থেকে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।